আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই জায়গাতে কিন্তু ভেড়ার হাট বসে। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ একজনে কিন্তু ভেড়া অনেকগুলো ভেড়া নিয়ে আসছে। আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো যে আসলে তার বাড়িতে না বাড়ির ব্যবসার ভেড়া সে বেশি। আমরা তার সাথে একটু খোঁজ নেব। আর ভিউয়ার্স, যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল Y23 লিখে গ্রাম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমাদের সঙ্গে থাকেন। ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে ভেড়ার পিস প্রতি দাম দর কেমন দিচ্ছেন এবং তার সাথে আমরা একটু কথা বলি। ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই, আজকে কয়টা ভেড়া নিয়ে আসছো তুমি? আজকে নিম্ন 32টা নিয়ে আইছি। 32টা ভেড়া নিয়ে আসছো। তার ভিতরে কি বেচা কিনা কয়টা করছো? বেচা কিনা 5টা হয়েছে। 5টা হয়েছে। সেগুলো কেমন দামে বিক্রি করছো? আমরা তো পাইকারি দামে এখানে বেচে দিই। পাইকারি বিক্রি করো? কিছু এডি 60 দিয়ে আমরা এডি দিই। হ্যাঁ, আসলে বাড়িতে তোমার ভেড়ার খামার আছে নাকি? জি, আমার বাড়িতে ভেড়া খামার আছে। সেখানে কতগুলো আছে? তাও আমাদের 4-500 থাকে। 4-500 ভেড়া ওখানে খামারে পালন করা হয়। যে ভেড়াগুলো তোমরা খামারে পালো, সেই খামারে তোমরা নিজস্বভাবে কাজ করো না খামারে? আমাদের লোক আছে, লোক আছে, হেল্প করি। তো লোক কয়জন লোক রাখছো তোমরা? আমাদের 4-5 জন আছে। 4-5 জন আছে। অর্থাৎ ভেড়া তো খামার করতে হলে এখানে ভেড়ার যে খাবার দাবার তোমরা দাও, সেগুলো তো মাঠে ঘাস করো না, মাঠে চড়াতে নিয়ে যায় তারা? মাঠে চড়াইতে নিয়ে যায়, বিভিন্ন খাদ্য তাদেরকে দেওয়া হয়, তাই না? অর্থাৎ এখন যে বর্তমান যে ঘাসগুলো পাওয়া যায়, এই জাতীয় ঘাসকে খামারে ভেড়ার জন্য তোমরা মাঠে তৈরি করছো? জি, আমরা তৈরি আছে। আবার মাঠে আলো খালা জায়গায় নিয়ে যায়, খাওয়ানো হয়, তাই না? তাহলে এখান থেকে তোমাদের ঠিকানাটা তুমি আর যে তোমরা না, এটা বলতে হতো। হ্যাঁ, তোমার ঠিকানাটা তুমি একটু বলো ভাই, সুন্দর করে তোমার ঠিকানাটা বলে দেবা। গাংনী মেহেরপুর, যে বামন্দি তেরাকি পাড়া, মেন রোডের সামনে। মেন রোডের থেকে, অর্থাৎ যে মেন রোড আছে, মেন রোড থেকে একটু ভেতরে যেতে হবে। অর্থাৎ তোমার ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানা বামন্দি গ্রামে। অর্থাৎ মেন রোড থেকে যেটা রোড আছে তার রোড থেকে একটু হলো ভেতরে যেতে হবে। তোমার ওই পাড়ার নাম হচ্ছে তেরাকি পাড়া। এখন যে তোমার কাছে যদি যে ভেড়াগুলো তারা দামাদারের বিষয়ে কথা বলবে, সেমন একটা নাম্বার, অর্থাৎ তোমার বাবার বা তোমার হচ্ছে বড় ভাইয়ের এমন একটা নাম্বার দিলে যাতে তারা যোগাযোগ করতে পারে। এখানে তো তোমাদের অর্থাৎ বেশিরভাগই হচ্ছে গাড়ল ভেড়া পালন করা হয়। অর্থাৎ গাড়ল ভেড়া ইন্ডিয়ান জাতের ভেড়া। এখানে তারা দেখে শুনে, খামারে এসে দেখে শুনে তোমরা এখান থেকে ভেড়া নিতে পারবে। এমন একটা নাম্বার বলো, ফোন নম্বর। 017 10 12 92 02। ফেরস আমি যে নাম্বারটা বলে দিলাম, এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে কিন্তু এমন সুন্দর ভেড়া হচ্ছে পাওয়া যাবে। বিশেষ করে আমরা তার এখন যে বড় ভাইটা আসছে তার সাথে আমরা একটু কথা বলবো। বিশেষ করে এখান থেকে যদি কেউ ভেড়া নিতে চায়, ছোট ভাইটা যে নাম্বার দিল, এই নাম্বারটা আপনার আব্বার নাম্বার। আর এখানে আমি তার সাথে তথ্য নিলাম যে অর্থাৎ আপনারা বাড়িতে ভেড়ার খামারটা করছেন, সেটা হলো তার কাছ থেকে নেওয়া তথ্য যে সেখানে মিনিমাম 300 থেকে 400 ভেড়া আপনারা পালন করে থাকেন। এখানে যে খামার আছে, অর্থাৎ খামারে যে ভেড়াগুলো পালেন ভাই, ভেড়াগুলো যে পালেন, বিশেষ করে এগুলো তো সবগুলো হচ্ছে গাড়ল জাতের ভেড়া। এখানে করসি ভেড়া, তাই না? এই ভেড়ায় ভাই, এখানে ভেড়ায় আসলে তো রোগবালা দমন করার জন্য বা যদি খামারে এইভাবে পালন করা হয় তেমন তো কোনো আশা করি সমস্যা হয় না। আর খাবার দাবারের বিষয়ে সম্পূর্ণকে মাঠে চড়ান না হচ্ছে বাড়ি রিপেয়ার ঘাস খাওয়ান? তো এখানে আপনার বছরে আনুমানিক কেমন কি আসে, আপনার প্রফিট আসে?
আমার বছরে 10 লাখ টাকা ইনকাম আছে। বছরে 10 লাখ টাকা ইনকাম আসে আপনার। বিশেষ করে কতগুলো ধাড়ি ভেড়া আছে এমন আইডিয়া আপনার? 300 পিস ভেড়া আছে। 300 পিস ধাড়ি ভেড়া আছে। প্রত্যেকে কি দুটা করে বাচ্চা দেয়? জি জি জি। প্রত্যেকে দুটা করে একটা হয়, দুটা হয়, তিনটা হয়। তিনটা হয়। এটা হচ্ছে গাড়ল ভেড়া। মেয়া এটা। এটা হলো মেড়া প্লাস গাড়ল ভেড়া। এটার দাম কেমন কি দিচ্ছেন আপনার? বেশিরভাগই বাড়ে। জি জি, আমি বলি এটা 17,000 টাকা। 17,000 টাকা দাম দিয়েছেন। তো বেশিরভাগই এখানে এসে পাইকারি দাঁড়িয়ে সেল দেন? জি জি, আমি এখান থেকে পাইকারি। পাইকারি। আমার বাসা বামুনদিতে, হাটের কাছে আমার বাসা। জি। যখন আসবে তখনই পাবে ইনশাআল্লাহ। যখন আসবে তখনই পাবে। বিশেষ করে আপনার নাম্বারটা একটু বললেন, নামটা সহ আপনার। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন, জেলা মেহেরপুর, থানা গাংনী এবং গ্রাম বামুনদি। বামুনদি মেন রোড হাট হাট বামুনদি মেন রোড থেকে তেল পাম্পের পাশে। তেল পাম্পের পাশে, যে আমরা যে মেন রোডের সাথে যে তেল পাম্প জি, জি। আছে তেল পাম্পের পাশে। তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন। 017 017 98 98 53 53 21 2147। প্লাস আমি যে নাম্বারটা বললাম, অর্থাৎ এইখানে আমি যে ভেড়াগুলো দেখাচ্ছি না, কিন্তু ভেড়া খামারে আছে যাদেরকে বছরে প্রায় 3 থেকে 4 লাখ টাকা প্রফিট আসে। বিশেষ করে সেখানে তার খামারে 500 পিস ভেড়া আছে, আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। আর যদি কেউ নিতে চান, আমি যে স্ক্রিনের নাম্বার, দুইটা নাম্বার আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে তার কাছ থেকে নেওয়া যাবে। বিশেষ করে আমরা তার কাছ থেকে আরও তথ্য নিয়েছি যে উনি কিন্তু বিশেষ করে বেশিরভাগই কিন্তু পাইকারি রেটে হাটে বা বাড়ি থেকে এমনভাবেই বেচা কেনা করে থাকেন, সেটা কিন্তু আমরা তার থেকে নিলাম। আর ভেড়ার যে নাম্বার নিতে হলে পারে, ওনার ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি, অর্থাৎ মেহেরপুর জেলার গাংনী থানা হাট বামুনদি, অর্থাৎ মেন রোডের সাথে কিন্তু তেল পাম্প আছে, তেল পাম্পের পাশেই কিন্তু ওনার বাসা। আর এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ যে কোনো সময় এমন সুন্দর সুন্দর ভেড়া কিন্তু তার কাছ থেকে নিতে পারবেন। বিশেষ করে গাড়ল বা ক্রস সব ধরনের ভেড়াই আশা করি আপনার কাছে পাওয়া যাবে। আমি যেটা মানুষকে করব, মানে এক কথা হচ্ছে, আমি সুযোগ সুবিধা দেব আমার সাথে। আপনার যে করবে পরামর্শ দিতে পারবে, আমি পরামর্শ দিতে পারবো। মানে এই ব্যবসাটা আমার দাদার আমল থেকে, দাদা করছে, বাপ করছে, আমি করছি। 3টা পুরুষ এই ভেড়ার জগতে আছে। ভেড়ার জগতে আছে। তাহলে আপনি ভেড়ার বিষয় সম্পর্কে সবকিছু আপনি অবগত আছেন, যে অর্থাৎ পালন করা সিস্টেম সহ তার রোগবালার নিরাপদের বিষয়ে আপনি সবকিছু বলতে পারবেন। ডোজ করলো, জি, 2 মাস পর পর কিমরির ডোজ করবে, পিপিআর ভ্যাকসিন দেবে, আর এসে আপনি তরকারি ভ্যাকসিন করবে। এই 3টা কেউ যদি 6 মাস আর কিমরির ডোজ করলে, 2 মাস পর পর কিমরির ডোজ করলো, এই ভেড়াতে আক্রান্ত কম হবে। এই জানে না বিষয়, ভেড়া পালন করতে পারে। অনেকে এই তথ্যগুলো কিন্তু জানে না, বিশেষ করে যারা জানে তাদের জন্য সুবিধাজনক। যদি কিমরির ডোজ করা যায় 2 মাস পর পর, তাহলে এই গাড়ল পুষি তার লাভজনক হবে। আর আমার জানার মতে যারা বেকার ভাইরা যারা বসে আছে, বিদেশ যাওয়ার চেষ্টা করছে, আমি কিন্তু একটা অনার্স পড়েছিলাম, অনার্স সেকেন্ড ইয়ার পরে ছেড়ে দিয়েছি। দেখলাম যে আমি আমার চাকরি বাকরি পড়ার দিন চাকরি করার থেকে নিজের বাপের ব্যবসা এটা দেখাশোনা করার চেষ্টা করছে। আর মনে হয় আমাদের বিদেশে সৌদি আরবে যাব, দুবাই যাব, তাদের জন্য এটা যদি খামার করতে পারে, 5 লাখ টাকা ইনভেস্ট, 3 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করলে ওর থেকে ভালোই প্রফিট আসবে আশা করা যায় ইনশাল্লাহ। যে যারা বাইরে আছে বা যারা 5 থেকে 6 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা এমন টাকা খরচ করে তারা যদি বিদেশ না যায়, এরকম একটা উদ্যোগ নিয়ে যদি ভেড়ার খামার তৈরি করা যায়, থেকে শুরু করুক, বুঝতেছেন, তাহলে ওই বিদেশের থেকে এই দেশের মাটিতে প্রচুর টাকা একটা চাহিদা আছে। আর এই চাহিদা চরম চাহিদা। আমি মাসে আমার 1-150 ভেড়া বেচা। বিশেষ করে ভেড়ার মাংস কিন্তু অনেক সুস্বাদু। আর বিশেষ করে গাড়ল ভেড়া পালন করা, অর্থাৎ বছরে যদি আপনি যে আইডিয়া দিলেন 300 থেকে বা 400 থেকে যদি এরকম ধাড়ি ভেড়া থাকে, তাহলে বছরে ওরকম আবার 300-400 ভেড়া বা তার ডবল আসবে আশা করা যায়, যদি সে সুস্থভাবে এবং আপনার যে তথ্যগুলো দিলেন এমন সুন্দর। মাছটা হচ্ছে উঁচা রাখতে হবে, 3 ফিট উঁচা রাখতে হবে, 3 ফিট উঁচা রাখতে হবে, বাঁশের হোক আর সে করি হোক। আপাতত প্রথম অবস্থায় সে বাঁশের দি মাছান চড়াট দি
এক কথা হচ্ছে আঙ্গুল ঢোকার মতো ফাঁকা রাখতে হবে, তাহলে নাদিরা নিচে পড়ে যায় আর নিচে ঝাড় দিয়ে ফেল দিক। এটা যদি কেউ করতে পারে তাহলে এর থেকে বেনিফিট ভালো, আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ মনে করি। আমি যখন প্রফিট পাইছি, বাংলাদেশের লোক বিদেশে যদি আমার দেশে যদি এগুলো যদি করে ঘুরি বানিয়ে করে, হয়তো ভাই এমন এক লোক আছে যে বিদেশে চাই কিন্তু খাটে, বিদেশ কিন্তু দেশে এই ভেড়ার পেছে শ্রম দিতে পারে না। অবশ্যই মানে এইখানে লজ্জা বিষয়। আমার এক স্যার আছে আমেরিকায়, সে বলছে যে আমি এখানে দেখছি কেউ নাইকো, আর আমার বাংলাদেশে মনে করছে এই যে ভেড়া পুষছি মনে করছে যে হচ্ছে এটা খুব ছোট কাজ এমন মনে করে যে ছোট করা যাবে না, কখনো যাবে না। আমার এখান থেকে আয় আসছে, 2টা হয়েছে, বাচ্চা হয়েছে, 3টা হয়েছে, 1টা হচ্ছে, দেখা যাচ্ছে যদি 40 টাকারও যদি বাচ্চা হয়, 40টা ধাড়ি থাকে, 1 টাকা রইলে 40টা, 2 টাকা রইলে 80টা, 1.5 খান করে ধরবেন, তাহলে 60টা আসছে। অবশ্যই আমি যদি এই 6টা এই 60টা বাচ্চা আপনি হিসাব করেন 6000 করে অ্যাভারেজে ধরলাম, তাহলে কত আসছে হিসাব? 3 লাখ টাকা আমার এই খালি 6 মাসে আসছে। 6 মাসে 3 লাখ টাকা আসবে। প্রথম 6 মাস একটু কষ্ট হবে, মানে একটু ই করে যদি 6 মাস যদি করে প্রেগনেন্ট ভেড়া নিয়ে যাবে। হ্যাঁ, যেমন কোয়ালিটি দেখাচ্ছে যে এগুলো আছে। হ্যাঁ, আবার খরচ আছে, আমার কাছে গাড়োলা আছে লেজ বড়, সেগুলো তো নাই আমার কাছে। হ্যাঁ, আমি খামারে আসবো ভাই, আপনার খামারে আমি কোন সময় করে আসবো? জি ইনশাআল্লাহ মনে করি যে খামার করতে চাই। হ্যাঁ, এই যে এই ভেড়াগুলো আমি দর্শকের জন্য আমি এইগুলো 12,000 টাকা চাচ্ছি। 12,000 টাকা চাচ্ছেন? জি জি। এমন সুন্দর তথ্য দেওয়ার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ভেড়া পালন করতে চান, যে তথ্যগুলো আপনারা আমার ভাইয়ের কাছ থেকে নিলাম, এই তথ্যগুলো নিয়ে যদি এমন উপদেশ এমন দেখে যদি কে এমন সুন্দর করে ভেড়া পালন করতে চান, যেহেতু যে তথ্য তার কাছ থেকে দিল, আশা করি আমার ফোন নম্বর দেওয়া, ভাইয়ের ফোন নম্বর দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করলে যে কেউ খামার উদ্যোক্তাকারী আছে তারা তার কাছ থেকে তথ্য নিলে পরে আশা করি অনেক উপকারিত হবেন, এবং এই তথ্যগুলো আশা করি ভাই তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সে উপস্থাপনা করে বুঝিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ।